আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা যারা রয়েছে তাদের ব্যাপারে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনি। আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবো হযরতে সাইয়্যিদানা ইমাম হাসান মুজতাবা, যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি এবং জান্নাতি যুবকদের সরদার, যে দুজনের ব্যাপারে এলান আসছে, ওই এলানের মধ্যে একজন হচ্ছে ইমাম হাসান, অন্যজন হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো হাসান মুজতাবা উনি তো অনেক বড় মর্তাবাওয়ালা রয়েছেন, অনেক বড় মর্তাবাওয়ালা রয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ইনার ব্যাপারে শুনবো, আর তো এলান আসছে, ইনশাআল্লাহ তাআলা সেই ইনার ব্যাপারে শুনবো, মোহাব্বত নিয়ে ইনশাআল্লাহ দেখবো। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আমরা শেয়ার করে সওয়াব অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আমিও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাদের সম্মুখে ওনার ব্যাপারে কিছু বলার চেষ্টা করব। শুরুতে দরুদ পাকের ফজিলত। আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দুঃখ দুর্দশা পেরেশানি দূরীভূত হয়ে যাবে। মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়ুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুন, আল্লাহ পাক আপনাদের উপর রহম করুন। জান্নাতি সাহাবীদের ব্যাপারে আমরা শুনছি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য ব্যক্তিবর্গকে, অসংখ্য নেক বান্দাদের ব্যাপারে এলান এসেছে যারা জান্নাতি। তো ইনশাআল্লাহ ইনাদেরকে যদি ভালোবাসি, তো জান্নাতীদেরকে যদি ভালো না বাসি, ভাসবো কাকে? যারা আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, যারা আল্লাহ পাকের দরবার থেকে রহম ওয়ালা হয়েছে, আলহামদুলিল্লাহ, অর্থাৎ দয়া প্রাপ্ত হয়েছে, তাদেরকে আমরা ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? শুনছিলাম আমরা হাসান মুজতাবা সম্পর্কে জানার জন্য। পৃথিবীর জমিনের মধ্যে অনেক ব্যক্তি এসেছেন। একটা জিনিস খেয়াল করুন, আমরা যে গৌসে আজম বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, গৌসে আজম, সমস্ত আউলিয়া ইকরামের সর্দার। এ পৃথিবীর জমিনের মধ্যে তিনজন গৌসুল আজম, তিনজন। প্রথম গৌসুল আজম হচ্ছেন হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেকেন্ড গৌসুল আজম হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। পরবর্তী যিনি গৌসুল আজম, তিনি হচ্ছেন ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে কয়জন? তিনজন। তাহলে ইমাম হাসানও গৌসে আজম, প্রথম গৌসে আজম, হয়তো আমাদের অনেকে জানাই নেই। এবং জান্নাতি যুবকদের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন। তো ইনার ইবাদত, ইনার তাকওয়া, ইনার নাম উপাধি, ইনার সম্পর্কে তো আমাদের জানা দরকার, যাতে করে ইনার মোহাব্বতটা আমাদের বৃদ্ধি পায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি জান হযরত সাইয়্যিদানা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বপ্নে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বপ্নে দেখলাম আপনার মোবারক শরীরের অংশ আমার ঘরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মোবারক অংশ আমার ঘরে এসেছে। এই কথা শুনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। ফাতেমার ঘরে পুত্র সন্তানের জন্ম হবে এবং তুমি তাকে দুধ পান করাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল তো গায়েবের সংবাদদাতা নবী, আগেই জানিয়ে দিচ্ছেন যে ফাতেমার ঘরে সন্তান জন্ম নেবে, তুমি তাকে দুধ পান করাবে। যখন হযরতে সাইয়্যিদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, তখন হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যমণ্ডিত জন্ম হাসান মুজতাবার। কবে? ইমামে আলী মকাম
ইমামে হুমাম, ইমামে আরশে মাকাম হযরত সিদনা ইমাম আবু মুহাম্মদ হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্যমণ্ডিত জন্ম 15ই রমজান আল মোবারক 3য় হিজরিতে হয়েছিল। তার নাম মোবারক হলো হাসান, উপনাম আবু মুহাম্মদ, আর উপাধি হলো তকি, সৈয়দ, সিফতে রসুল, সিফতে আকবর। তাকে রাইহানাতুর রসুল অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলও বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল হাসান মুজতাবা, জান্নাতি যুবকদের সরদার। আর হুসাইন তো আছেই, অবয়ব, আকৃতি, সৌন্দর্যটা কেমন! হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ অবয়ব সম্পন্ন কোনো ব্যক্তি ছিল না। এত বেশি সাদৃশ্য ছিল, এত বেশি মিল ছিল। একদা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ করে বলছে, মহিলাগণ হাসান বিন আলী এর মতো কোনো সন্তান জন্ম দেয়নি। কোনো মহিলা আলীর সন্তান হাসানের মতো কোনো সন্তান কেউ জন্ম দেয়নি। তাহলে ইনার কেমন সন্তান! ওই কেমন সন্তান! উনি জান্নাতীদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক দয়া করলে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। তো মোহাব্বত, ভালোবাসাটা বৃদ্ধি করা আমাদের খুবই দরকার। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিদ্বয়কে খুবই ভালোবাসতেন, খুবই মোহাব্বত করতেন, খুবই প্যার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইমাম হাসান মুজতাবাকে এত বেশি ভালোবাসতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কুল মোবারক উঠাতেন, আবার কখনো কাঁধ মোবারক উঠাতেন, নিজের কাঁধের মধ্যে উঠাতেন নাতিকে, এবং উঠিয়ে হুজরা শরীফে থেকে বাইরে তাশরিফ নিয়ে যেতেন। কখনো তাকে দেখতে এবং আদর করতে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ নিয়ে যেতেন। তাহলে বুঝতে পারলাম নিজের সন্তানদেরকে স্নেহ করার, নিজের নাতিদেরকে স্নেহ করার, ভালোবাসার, এটা আমার রাসূলের সুন্নাত। তাদেরকে কুলে নেওয়া, কাঁধে নেওয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং আপনি ছোটদেরকে যদি স্নেহ করেন, তারা বড় হয়ে সেটা মনে রাখবে, স্মরণ করবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুবই অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন যে কখনো কখনো নামাজরত অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পিঠ মোবারক উঠে যাচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে সরাতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে তাসবিহ, সিজদার তাসবিহ পড়তে পড়তে 72 বার পর্যন্ত পড়েছেন। ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মোবারক ছিল। আল্লাহু আকবার। আমরাও নিয়ত করি বাচ্চাদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধ মোবারক উঠালেন নিজের কাঁধের মধ্যে। তখন এক ব্যক্তি আরজ করলেন, সাহেবজাদা, আপনার বাহন তো খুবই উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অর্থাৎ আরোহীও কতই না উত্তম। একজন আরজ করল, বাহন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি উপরে উঠেছ কাঁধ মোবারকে, বাহন কতই উত্তম। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মায়া করেন, ভালোবাসেন হাসান মুজতাবাকে, যে আরোহী যে আমার উপর উঠেছে, আরোহী সেও না কতই উত্তম। ও হাসান মুজতাবা সৈয়দুল আসকিয়া রাকিবে দোষ ইজ্জত পেলা কো সালাম। আল্লাহ পাক আহলে বাইতের উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, বরকত নসিব করুন।
হে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি যদি চান আপনার পরিবার জীবন সুন্দর হোক, পারিবারিক বন্ধন সুন্দর মহব্বতে অটুট থাকুক, তো আমাদের উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেট আপ দিয়েছেন, যে আমাদেরকে যেটা শিখিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা করা, যেটা মানা করেছেন সেটা থেকে বিরত থাকা উচিত। এটার মাধ্যমে আন্তরিকতা মহব্বত সেটা ফায়দা হয়। আর আমাদের উচিত শুধু আন্তরিকতা মহব্বতের জন্য নয়, পারিবারিক বন্ধন, তাদের মধ্যে একত্রিত থাকা, সবাই একে অপরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, একে অপরকে মান্য করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুনিয়া এবং আখিরাতে মঙ্গলের জন্য উত্তম। শুনছিলাম ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সাহাবীর ব্যাপারে। একবার হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম তখন আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো, আমার কান্না চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরে তশরিফ নিয়ে এলে আমাকে মসজিদে দেখলেন, আমার হাত ধরলেন, আমি চলতে লাগলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথাই বললেন না। এমনকি আমরা বনু কুয়াইনোকার বাজারে প্রবেশ করলাম, অতঃপর আমরা সেখান থেকে ফিরে আসলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ছোট বাচ্চা কোথায়, তাকে আমার কাছে নিয়ে এসো। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে বসে গেলেন। দু জাহানের সুলতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারকে তার মুখে প্রবেশ করিয়ে দিলেন এবং তিনবার ইরশাদ করলেন, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর যে তাকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ, দেখেন কত মোহাব্বত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, আল্লাহ তুমিও তাকে ভালোবাসো। তো যারা আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ তাদের ভালোবাসা এটা ঈমানের দায়িত্ব এবং আমার রসুলের নির্দেশ, এবং আল্লাহর দরবারে দোয়া করছেন যারা ইমাম হাসানকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। আমি যদি চাই আল্লাহ আমাকে ভালোবাসো, আল্লাহ পাকের আমি প্রিয় বান্দা হই, তো প্রিয় বান্দা শুধু আমল করার মাধ্যমে নয়, আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার আমার ঈমানটা মজবুত হবে। আর ঈমানের মূল তো দু জাহানের বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান মুজতাবার খেলাফত সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলীউল মুর্তদা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা খেলাফতের মসনদে সমাসীন হলে কুফাবাসীরা তার মোবারক হাতে বায়াত গ্রহণ করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিছুদিন অবস্থান করেন, অতঃপর কতিপয় শর্ত সাপেক্ষে খেলাফতের দায়ভার হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্পণ করে দেন। হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শর্ত মেনে নেন এবং পরস্পরের মধ্যে মীমাংসা হয়ে যায়। হযরতে সাইয়েদনা শেখ ইউসুফ বিন ইসমাইল নাবাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করে নেন এবং খেলাফতের দায়ভার তাকে সমর্পণ করে দেন, তখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসার পূর্বেই তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে খুতবা দিতে গিয়ে বলেন, হে লোকেরা, নিশ্চয় আমি তোমাদের মেহমান এবং তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, যাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সকল প্রকার নাপাকি দূর করে দিয়েছেন এবং তাদেরকে পুত পবিত্র করেছেন। তার ব্যাপারে আয়াতও আছে, আল্লাহর রাসূলের যারা আহলে বাইত তাদেরকে আল্লাহ তাআলা পুত পবিত্র করেছেন। এই বাক্যে তিনি বারবার পুনরাবৃত্তি করেন, এমনকি উপস্থিত সকল লোকেরাই কান্না করতে লাগলো, আর কান্নার আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত থেকে অব্যাহতি দিলেন
তখন অনেক নির্বুধ লোক তাকে হে মুসলমানদের জন্য লজ্জার কারণ বলে সম্বোধন করত। এতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লজ্জা আগুন থেকে, অর্থাৎ দুনিয়ার এই লজ্জা আখিরাতের আযাব থেকে উত্তম। দুনিয়ার এই লজ্জা আখিরাতের আযাব থেকে উত্তম, অর্থাৎ আখিরাতের আযাব চাই না, দুনিয়ার লজ্জার চেয়ে ভালো। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একনিষ্ঠ খলিফা ও সর্বজনীন ইমাম হযরতে সিদ্দিক আবু বকর সিদ্দিক, অথবা হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে মাওলা আলী, এরপর 6 মাসের জন্য হযরতে ইমাম হাসান খলিফা হন। এই সকল বুজুর্গদেরকে খলিফায়ে রাশিদিন এবং তাদের খেলাফতকে খেলাফতে রাশেদা বলা হয়। বাহারে শরীয়তের প্রথম খণ্ডের মধ্যে সেটা আসছে। সুবহানাল্লাহ। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে উঠিয়ে রেখেছেন আর আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করছেন, আল্লাহ আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান মুজতাবা নিজের নাতিকে ভালোবাসেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ তুমিও তাকে ভালোবাসো। या हसन अपनी मोहब्बत दीजिए, इश्के में अपने हमें गुम कीजिए। আল্লাহ 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 পাক আমাদেরকে ইনাদের ভালোবাসা, আন্তরিকতা এর মধ্যে আমাদের রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আসলে নবীর বংশের যারা রয়েছে তাদের মনটা অনেক বড়, দরিয়ার মতো। তারা সবকিছু নিজেদের মধ্যে ধরে রাখার, বরঞ্চ উজাড় করে দেয়, তাদের চিন্তা ভাবনা উজাড় করে দেওয়া, সবাইকে ভালোবাসা, সমঝোতা, এগুলো হচ্ছে তাদের গুণ। হযরতে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসে এক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে 10,000 দিরহাম প্রার্থনা করছিলেন। 10,000 দিরহাম চাইতেছে আল্লাহর দরবারে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভাবের দোয়া শুনলেন যে একজন অভাবী মানুষ 10,000 দিরহাম চাচ্ছে আল্লাহর দরবারে। তৎক্ষণাৎ নিজের ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং সেই ব্যক্তির জন্য 10,000 দিরহাম পাঠিয়ে দিলেন। শুনতে পেয়েছে কানে আল্লাহর দরবারে প্রার্থনা করছে 10,000 দিরহাম। ও, তারা তো আমার রসুলের বংশধর, তারা তো আমার রসুলের কলিজার টুকরা, তাদের দান করার ক্ষমতা কেমন, তারা তো আমার রসুলের সুপারিশ ক্রমে ফয়েজে বরকত দিয়ে তারাও তো সুপারিশ করবে উম্মতের জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। তো দুনিয়ার 10,000 এই মাল দিরহাম তাদের জন্য কিছু না, দাও, দিতে থাকো। আল্লাহ 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 আল্লাহ। ইমাম হাসান মুজতাবা প্রতি রাতে সূরা কাহাফের তিলাওয়াত করতেন। এই মোবারক সূরাটি একটি ফলকে লেখা ছিল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা নিজের সেই যে স্ত্রীর কাছে তশরিফ নিয়ে যেতেন, এই মোবারক ফলকও তার সাথেই থাকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা থেকে প্রায় মক্কায় 20 বার পায়ে হেঁটে তিনি সফর করেছেন। যদি ইনার ব্যাপারে যদি বলতে যাই, আরও অসংখ্য ঘটনা ইনার ব্যাপারে রয়েছে যেগুলো সময় স্বল্পতার কারণে আমাদের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। এক কথায় মেনে নিন, এক কথায় বুঝে নিন, এটাই যারা নবীর পরিবারের বংশধর, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের সাথে সম্পর্কিত, তাদের মর্তবা অনেক করতে, বিশেষ করে আহলে বাইতের। ইনারা নবীর পরিবারের সদস্যও, তারপর সাহাবায়ে কেরাম হওয়ার অন্তর্ভুক্ত, বংশধর হওয়ারও অন্তর্ভুক্ত এবং জান্নাতি অসংখ্য সাহাবীদের ব্যাপারে যেরকম জান্নাতের এলান আসছে, ইনাদের ব্যাপারেও আসছে। আল্লাহ পাক আমাদের তাদের প্রতি ভক্তি রাখার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী বর্তমানে এগুলাই চাই যে আমরা যাতে আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে ভালোবাসি, তাদের জীবন চরিত্র শুধু বর্ণনা করার মধ্যে নয়, তাদেরকে ভালোবাসার মধ্যে যাতে আমরা জীবন অতিবাহিত করতে পারি এবং তাদের জীবনের দিক নির্দেশনা থেকে আমরা নির্দেশনা নিয়ে যাতে আমাদের জীবনকে প্রস্ফুটিত করতে পারি, সেই নির্দেশনা আমির আলাইহিস সালাম আমাদেরকে দিচ্ছে। তো মাদানী চ্যানেল শুধু দেখার মধ্যে নয়, দাওয়াত ইসলামের দ্বীনি অ্যাক্টিভিটিস, দ্বীনি কাজের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যান। যে যেখানে আছেন সম্পৃক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, ইনশাআল্লাহ সারা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সফলতা বয়ে আনবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।